তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন আর তেজপাতা গেছে। এরপরে যাবে হচ্ছে শুক্তো সব সবজি, একটু চিচিঙ্গে ভাজা হবে। এখানে বড়ি আর উচ্ছে ভেজে রাখা আছে। আর এখানে চলছে বেলে মাছ ভাজা, খুব কম তেলে গ্যাস একদম সিম করে দিয়ে এটা ভাজাভাজি চলছে। এবার এই সবজিগুলো সব বেলে মাছ খুব বেশি ভাজা ভাজা হবে না, খুব বেশি ভাজা ভাজা হবে না। নুন দেওয়া আছে, আর নুন দিতে লাগবে না। এখানে একটু সর্ষে আমার নুন দিয়ে বোঝানো আছে, এখানটা চলছে। এবার এটাতে করবে একটু আদা বাটা, অল্প একটু আদা বাটা করলে আদা বাটা দিয়ে জিনিসটা একটু কষিয়ে নেবে। দুজনের মতো শুক্তো, তাই খুব বেশি পরিমাণ করিনি, কারণ বাসি শুক্তোটাতে ঠিক লাগে না। ঠান্ডা জল করবে না, একটু সেদ্ধ করতে হবে, ভাজা হবে না জিনিসগুলো। একটু পড়ে যাবে, চাপতে হবে মাছ। খুব একটা বাসি খাবার আমাদের ফ্রিজে রাখি, আর খুব একটা বাসি খাবার আমরা খাই না। এগুলোকে খুব কম তেলে দিয়েছি, তাই এইটুকু তেল আছে, তার জন্য খুব নরম মাছ দিলে না, কম তেলে তাকে ভেজে নিলাম। আর একটু রয়েছে তেল, সর্ষের তেলেই রান্নাটা করি, সাদা তেলে কোনো কম হয়। এতে তেলে একটু নুন দেওয়া আছে যাতে মাছটা আসতে না যায়। ননস্টিকে পছন্দ করি, বাট ননস্টিক ইউজ করার নেই, কারণ বাসন করতে মুশকিল, মাজতে হবে। কিন্তু খুব মানে যে কোনো সবজি খুব ভালো ধোয়া যায়। এটা যদি একটু এখান থেকে বেশি আনো, যদি রেখে দিই তেলটা গরম হয়ে গেছে, যেহেতু একটা বেলে মাছ এখনো আছে, সেজন্য তেল খুব গরম হতে হবে, নাহলে মুশকিল আছে। আমি একসাথে ভেজে নেব। একটু এক্সট্রা মাছ আমি নিই, কারণ একটুখানি লাগে। একটা করে নিলাম, আর
ভাড়া বাড়িতে এলো ওখানে শুকতে হবে। অল্প করে করেছি, একবেলা যেন হয়। পেঁপে নেই, বরবটি নেই, তাই এগুলো পড়েনি। ডাঁটা, বেগুন, উচ্ছে, আলু, বড়ি, কাঁচকলা, বরবটি নেই আর পেঁপে নেই। সেই সর্ষে বাটা নুন দিয়ে ভেজানো ছিল অনেকক্ষণ, ওটা লাগবে না অল্প। অল্প একটু দিয়ে হয়ে গেছে। হালকা হাতে গ্যাসটা আবার গ্যাস কমিয়ে হালকা করে দিয়ে নিয়ে এটাকে ঘুরিয়ে নিতে হবে। মিক্সিতে হোক, রান্নার চাপিতে হোক, যাতে হোক, এটা একটা গুঁড়ো করবো। এই হলো শুক্তো এই মুহূর্তে। এবার এই বড়ি আর উচ্ছেটি ঢেলে দেবো। এই হলো ঢেলে দিলাম। আর যে মশলাটা করেছিলাম ওটাই দাঁড়িয়েছে। যতটা লাগবে এটা থাকে, বেশ 3-4 দিন তো থাকেই গন্ধটা। এটা সবসময় বন্ধ করে রেখে দিলেই গন্ধটা থাকবে। এটা দিয়েছি। বড়িটা কিছুতে জল টানবে। এবার যেগুলোই দেখিয়েছি আমার চিনিটা একটু কম, এতটা আর একটু দিতে মনে হচ্ছে হবে। এটা একটু আমার জল লাগবে। সেদ্ধ হয়ে গেছে, বড়িও প্রায় নরম হয়ে গেছে। আর একটু হবে, হালকা নুন কম আছে, একটু জলীয় থাকতে নামাবো। জলটা টেনে নিচ্ছে। এবার নামিয়ে ফেলার সময় একটুখানি অল্প করে মশলাটা বাটির উপরে দেবো। এই হচ্ছে শুক্তো আমার। এই ভিডিওটা যাদের কাছে যাবে তারা যদি অন্য কোনো প্রসেস জানো আমাকে অবশ্যই বলে, আমি শিখবো। এই মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এই মশলাটা খুব ভালো গন্ধ, এটা ঘুগনিতেও যাবে। এই মশলা আমার শুক্তো রেডি। ঠিক আছে, এবার কড়া পুড়িয়ে দেবো।
দিয়ে শুকনো লঙ্কা একটু হালকা ভালো ভালো হবে। ভাজা আছে যেটা ঠিক করে দেওয়া যেত ভালো করে করছি আর একটা আইটেম হয়ে যাবে, শুক্তোটা পুরো বুঝে যাবে। এবার এই টমেটো পুরো দিয়ে আর কাঁচা লঙ্কাকে একটা গ্রেভি করে দেবো। এই টমেটো আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে পেস্ট হবে মাছের ঝালের জন্য। এটা পেস্ট করলাম। এটা আছে টমেটো কাঁচা লঙ্কার পেস্ট, একদম লাল হয়নি, তার কারণটা একটাই, টমেটোগুলো সব টমেটোগুলো অতটা লাল ছিল না। আচ্ছা, এবার এইটাতে আমি একটুখানি আদা বাটা দেবো, একটু নুন দেবো, এই 4টে মশলা পড়বে, একটু হলুদ, একটু শুকনো লঙ্কা, একটু জিরে, একটু ধনে ভরে রাখতে হবে, একটু কাশ্মীরি মির্চটা ভরতে হবে। এটাকে এবার আমার জিনিসটাকে এর সঙ্গে একটু গরম জল মিক্স করবো, নাহলে মশলাটা কাঁচা পাবো। এই একটুখানি গরম জল দিলাম, কারণ এই মাছের ঝালটায় কোনো পেঁয়াজ রসুন সবজি কিছু পড়বে না, এই মশলাটাই সর্বসর্ব। কালো জিরে কিছু দেবো না। এবার এই মশলাটাকে তেলের মধ্যে জাস্ট ভালো করে কষানো হবে। এতে বেলা একটু ছোটো ফ্রাইটা সিলিন্ডার তাপটা কম টাইম লাগে। এটা কিছুক্ষণ পরে এই ফুটবে, এটা হতে হতে কতটি আসছে আমি দেখিয়ে দিচ্ছি। আজকে অন্যদিন জল দিয়ে মাছ দিই, আজকে মশলাটা কষতে কষতে মাছটা দিয়ে দেবো। এটা বেলে মাছটা দিয়ে কষা যাবে না, বেলে মাছটা ভীষণ নরম মাছ, কষা যাবে না বেশি, তাই এই মাছটাকেই কষাতে হবে। এর উপরে জাস্ট ঝোলটা ফেলে দেবো, দেখি করতেও পারি, দেখি তো ভাঙলেই তো হলো। জাস্ট কাঁচা লঙ্কা টমেটো একটু আদা দিয়ে ঝোল। আমি সাধারণত নিজে সবজি দিয়ে মাছ ভালো মানে পছন্দ করি না খেতে, কিন্তু মাঝে মাঝে করতে হয়, কিছু না থাকলে শুধু মাছ যদি হয় তখন তো করতে হয়। চিংড়িটাও হয়ে এসছে, মাছের বাড়ি যে মশলা ধোয়া বাড়িতে একটু গরম জল রেখে দিয়েছি, এটাই এতে পড়বে, মিক্সি ধোয়া জলও আছে একটু, এটা পড়বে।
এসছে, মাছের ঝোলটা হবে। ফাইনাল দেখাচ্ছি কী হবে। এর মধ্যেই অনেক বহুত বাসন পড়ে গেছে, সব মাজতে হবে। মশলার কৌটোগুলো তুলি, তেল তুলি, আদা বাটাকে ফ্রিজে ঢোকাবো, ব্যাস। তারপর বাসন মাজবো, তারপরে কাজ শেষ। বাজে এখন 2টো। সোমবার, বছরের মানে সপ্তাহের প্রথম দিন। আমার রোজই সমান এই খাটনি, ঘরে বাইরে। হচ্ছে চিচিঙ্গে ভাজাটা প্রায় ডান, মাছের ঝোলটা হচ্ছে। এবার কাজ হলো লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে এই বক্সটায় রাখা। এই সবজিগুলোকে সব ফ্রিজে তোলা, এগুলো লাগেনি আজকে। তো এবার এই লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে রাখবো। বাজে এখন 2:05। এই আজকে রান্না কমপ্লিট। তো চিচিঙ্গে ভাজা, মাছ, আমরা টক আগের আছে।